আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী খাবার, যে খাবারটা আজ প্রায় বিলুপ্তের পথে। আপনারা যারা আমার মতো গ্রামে বেড়ে উঠেছেন তারা এই খাবারটা অবশ্যই চিনে থাকবেন। কাঁচা আম বিভিন্ন রকম মশলা দিয়ে ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু মজাদার খাবার। আমাদের কুষ্টিয়ার ভাষায় এটাকে বলে আমের খাটা। বাংলাদেশের বিভিন্ন গ্রামে ভিন্ন ভিন্ন নামে তৈরি হয় এই সুস্বাদু মজাদার খাবার। আপনাদের জেলায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি আলভি ফ্রম এয়ার ব্লগস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রাম বাংলার এই সুস্বাদু মজাদার আমের খাটা তৈরি করতে হয়। এর জন্য সবার প্রথমে আমরা চলে যাব আমাদের আম বাগানে। বাগান থেকে কিছু ফ্রেশ কাঁচা আম নিয়ে আসবো। এই আম দিয়েই তৈরি হবে আজকে আমের খাটার রেসিপি। আমগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তারপরে হাঁড়ি ভর্তি গরম পানির ভিতরে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আমগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, লবণ এবং হলুদ। আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা গরম তাওয়ায় তেল গরম করে নিব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দিব এই খাটার মেন মশলা, যেটা হচ্ছে সরিষা। এই কাঁচা সরিষার জন্য এই আমের খাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সরিষা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের সেদ্ধকৃত আম। 15-20 মিনিট জ্বালানোর পরেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু আমের খাটা। আর এই আমের খাটার স্বাদ এত বেশি মজা যে যারা একবার খেয়েছে তাদের মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে। আপনারা যারা শহরে থাকেন তারা এই জিনিসটা থেকে আসলেই বঞ্চিত। তাই আজকেই আপনার বাসায় বলুন এই রেসিপিটা দেখে আমের খাটা তৈরি করে দিতে। আর এইটার স্বাদ যে এত বেশি মজা আমি বলে বোঝাতে পারবো না। এইটার ঝোলটা খেলেই গাইস কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এইটার আমগুলা এত বেশি সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। এইটা মুখে নিলেই টক মিষ্টির একটা অস্থির কম্বিনেশন পাবেন। আর কাঁচা সরিষার একটা আলগা ঝাঁজ এসে লাগবে আপনার নাকে, যার কারণে খেতে একটু বেশি ভালো লাগে। সো গাইস, আপনারা দেখছেন এয়ার ব্লগস। এখনো যারা ভিডিওতে লাইক করেননি প্লিজ লাইক করে যাবেন এবং অবশ্যই ফলো বাটনটাতে একটা ক্লিক করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।